ডিসকাশনস আমরা এটাই দেখেছিলাম যে ল অফ রিটার্নস এটাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রিটার্ন টু এ ফ্যাক্টর, রিটার্ন টু এ স্কেল। রিটার্ন টু এ ফ্যাক্টরটা হচ্ছে গিয়ে যখন নাকি শর্ট টার্ম ব্যাপারটা থাকে। আর এই চ্যাপ্টারটাকে পুরোপুরি আমাদেরকে কার পয়েন্ট অফ ভিউতে ভাবতে হবে? প্রোডিউসার্সের পয়েন্ট অফ ভিউতে ভাবতে হবে। তো প্রোডিউসার্স যখন নাকি প্রোডাকশনসের মাধ্যমে নিজের রিটার্নটাকে বাড়ানোর চেষ্টা করে, তখন তাকে কী করতে হবে? তার যে ফ্যাক্টরসগুলো থাকে সেই ফ্যাক্টরসগুলোকে চেঞ্জ করার ব্যাপার আসে, ঠিক আছে? এবার ফ্যাক্টরসগুলোকে যখন চেঞ্জ করতে যাবে সেইটা এসে পড়ে টাইম পিরিয়ডের ওপর বেস করে। যদি শর্ট টার্ম হয় তাহলে সমস্ত ফ্যাক্টরসগুলোকেও একবারেই চেঞ্জ করতে পারবে না, আর যদি লং টার্ম হয় তাহলে সমস্ত জিনিসগুলোকে সে একবারই চেঞ্জ করতে পারবে। তো তার মানে যখন নাকি শর্ট টার্মে সে ফ্যাক্টরসগুলোকে চেঞ্জ করার মাধ্যমে প্রোডাকশনস বাড়িয়ে তার রিটার্নটাকে বাড়াতে পারবে, তখন সেটাকে বলা হয় রিটার্ন টু এ ফ্যাক্টর। আর যখন নাকি লং টার্মে সমস্ত ফ্যাক্টরসগুলোকে প্রপোর্শনেটলি চেঞ্জ করে যখন তার প্রোডাকশনসটাকে বাড়িয়ে রিটার্নটাকে বাড়াবে, তখন সেটাকে বলা হয় রিটার্ন টু এ স্কেল, ঠিক আছে? তো আমরা রিটার্ন টু এ ফ্যাক্টরটা বুঝছিলাম। সেখানে আমরা কি দেখছিলাম? সেখানে আমরা দেখছিলাম যে দুটো ফ্যাক্টর এখানে কনসিডার করা হয়েছে, একটা হচ্ছে লেবার, একটা হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটালটাকে এখানে কনস্ট্যান্ট করেছে, লেবারটাকে ভেরিয়েবল এলিমেন্ট হিসেবে রেখেছে। সেইখান থেকে আমরা দেখেছিলাম এইটাই যে শর্ট টার্ম পিরিয়ডে যখন নাকি ভেরিয়েবল ফ্যাক্টরটা তুই একটা লেভেল পর্যন্ত বাড়াবি, তখন তোর টোটাল প্রোডাকশনসটা বাড়বে। সেই যে টোটাল প্রোডাকশনসটা বাড়বে সেটাও ইনক্রিজিং রেটে, ঠিক আছে? এটা ছিল ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ ছিল যে একটা লেভেলের পর যখন নাকি তুই তোর প্রোডাকশনসটাকে বাড়াবি, তখনও প্রোডাকশনস বাড়বে, কারণ তুই ওখান থেকে লেবারটাকে বাড়াচ্ছিস, ভেরিয়েবল ফ্যাক্টরসটাকে বাড়াচ্ছিস, তখনও প্রোডাকশনসটা বাড়বে। কিন্তু সেটার যে রেটটা আগে যেটা ছিল ইনক্রিজিং, তারপর সেটা হয়ে যাবে ডিক্রিজিং রেট, ঠিক আছে? যখন সেই ফ্যাক্টরির যতজন লেবারের ক্যাপাসিটি রয়েছে তার থেকে তুই বেশি লেবার্সদেরকে হায়ার করে নিবি, তখন অটোমেটিক্যালি কী হবে? যেই প্রোডাকশনসটা হওয়ার কথা ছিল সেই প্রোডাকশনসটা হবেই না, উল্টো নষ্ট হবে, এটা ওটা নষ্ট হবে, তার মানে প্রোডাকশনসটাই হবে না। মানে তাও সবাই স্মুথলি কিন্তু কাজটা করতে পারবে না হেলদি এনভায়রনমেন্টের মধ্যে। তো যার ফলে থার্ড যে স্টেজটা, সেখানে আমরা দেখতে পেলাম যে টোটাল প্রোডাকশনস আমাদের কী হচ্ছে? নিচের দিকে চলে যাচ্ছে। তো তার মানে শর্ট টার্মে অর্থাৎ রিটার্ন টু এ ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা তিনটে স্টেজ দেখলাম। একটা হচ্ছে প্রোডাকশন ইনক্রিজিং অ্যাট এ ইনক্রিজিং রেট, তারপর দেখলাম সেকেন্ড হচ্ছে কি ইনক্রিজিং অ্যাট এ ডিক্রিজিং রেট, আর থার্ড হচ্ছে গিয়ে তোর ডিক্রিজিং। কথাটা বুঝতে পারলি? তারপর আমরা ওই চ্যাপ্টারটার মধ্যে আগে ডিসকাশন আছে এটাও দেখেছি মার্জিনাল প্রোডাকশনস কাকে বলে। মার্জিনাল প্রোডাকশনস বলতে বোঝায় যে যখন কোনো একটা ভেরিয়েবল ফ্যাক্টর অ্যাড হয়, সেই অ্যাডের সাথে সাথে প্রোডাকশনসটা যতটা বাড়ে সেটাকে বলা হয় সেই নম্বর ভেরিয়েবল ফ্যাক্টরের মার্জিনাল প্রোডাকশনস। যেমন সেকেন্ড লেবারের মার্জিনাল প্রোডাকশনস কত, থার্ড লেবারের মার্জিনাল প্রোডাকশনস কত, ফোর্থ লেবারের মার্জিনাল প্রোডাকশনস কত। এই যখন মার্জিনাল প্রোডাকশনস আমরা বার করতে যাই, তখন আমরা কি করি? টোটাল প্রোডাকশনসটা অফ টোটাল নাম্বার অফ এন লেবার্স লেস, ঠিক টোটাল প্রোডাকশনস অফ তার আগের একজনকে যদি আমি মাইনাস করে দিই, তাহলে সেখান থেকে সেই এনথ নাম্বার অফ লেবারের মার্জিনাল প্রোডাকশনসটা বেরিয়ে আসে। এই জন্য সেখানে যে মেথডটা মেনশন করা আছে সেটা হচ্ছে মার্জিনাল প্রোডাকশনস অফ এনথ ইকুয়ালস টু টোটাল প্রোডাকশনস এন মাইনাস টোটাল প্রোডাকশন এন মাইনাস 1, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা পড়ে নিয়েছিলাম। এইবার আমরা জাস্ট একটু ডিফারেন্সেস ডেফিনেশনসগুলো দেখে নেব। হ্যাঁ, এই রিলেশনসটা, হ্যাঁ একদম। তাহলে এবার আমরা কি করব? অ্যাভারেজ প্রোডাকশনসের আমরা কি করব? ডেফিনেশনসটা দেখে নেব। টোটাল প্রোডাকশনসকে যখন আমি টোটাল লেবার ফ্যাক্টরস বা ভেরিয়েবল ফ্যাক্টরস দিয়ে ডিভাইড করে দেবো, তখনই আমাদের কি বেরিয়ে যাবে? অ্যাভারেজ প্রোডাকশনস। পড়ে নিই কী আছে? অ্যাভারেজ প্রোডাক্ট or average physical product of a variable factor refers to the output per unit of a variable factor। অর্থাৎ নিচে দেওয়া আছে অ্যাভারেজ প্রোডাক্ট এল, মানে এল এর ওপর বেস করে আমরা অ্যাভারেজ প্রোডাকশনসটা ডিটারমাইন করছি। তাহলে টোটাল প্রোডাক্ট কতটা হয়েছে সমস্ত লেবার্সদেরকে কাজে লাগিয়ে, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ লেবার্স কত, সেটা যদি ডিভাইড করি তাহলে অ্যাভারেজ প্রোডাক্ট অফ এল লেবার সেটা কিন্তু আমরা পেয়ে যাব। বুঝতে পেরেছিস? মার্জিনাল প্রোডাক্ট কাকে বলবো? এমপি কাকে বলবো? মার্জিনাল প্রোডাক্ট অর মার্জিনাল physical product is defined as the change in the total product resulting from one additional unit of a variable factor। আমরা পড়েছিলাম মার্জিনাল প্রোডাক্ট হচ্ছে another one, তার মানে আরো একটা মার্জিনাল আরো একটা ভেরিয়েবল ফ্যাক্টর অ্যাড করার জন্য, চেঞ্জ হওয়ার জন্য টোটাল প্রোডাকশনে যে চেঞ্জেসটা আসে সেটাকে বলা হয় মার্জিনাল প্রোডাক্ট। বুঝতে পেরেছিস? আরেকবার বলি, একটা ভেরিয়েবল ফ্যাক্টর বাড়ার জন্য বা কমার জন্য
টোটাল প্রোডাকশনসে যে চেঞ্জেসটা আছে সেটাকেই বলা হয় মার্জিনাল প্রোডাক্ট। ঠিক আছে, আরেকবার, ম্যাক্সিমাম প্রোডাক্ট অর মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য চেঞ্জ ইন দ্য টোটাল প্রোডাক্ট, মানে টোটাল প্রোডাক্টের মধ্যে যে চেঞ্জেসটা আসে কিসের জন্য, রেজাল্টিং ফ্রম ওয়ান অ্যাডিশনাল ইউনিট অফ এ ভেরিয়েবল ফ্যাক্টর, একটা ভেরিয়েবল ফ্যাক্টরের চেঞ্জের জন্য তার যে ইম্প্যাক্টটা পড়ে, রেজাল্টটা হয় কোথায়, টোটাল প্রোডাক্টের চেঞ্জের মধ্যে, সেই চেঞ্জটাকে বলা হয় মার্জিনাল প্রোডাক্ট। এই জন্য এখানে কি দেওয়া আছে দেখ ইকুয়েশনটা, মার্জিনাল প্রোডাক্ট অফ এল ইকুয়ালস টু ডেল্টা টিপি, ডেল্টা টিপি মানে হচ্ছে চেঞ্জ ইন টোটাল প্রোডাকশন ডিভাইডেড বাই ডেল্টা এল চেঞ্জ ইন লেবার। তার মানে এইখানে একটা লেবার অ্যাড করার জন্য বা মাইনাস করার জন্য টোটাল প্রোডাকশনসে যে প্লাস মাইনাস হলো সেটাকে বলা হবে মার্জিনাল প্রোডাক্ট অফ এল, মানে যেই লেবারটা অ্যাড হচ্ছে বা ভেরিয়েবল ফ্যাক্টরটা অ্যাড হলো। বুঝতে পারছিস তো? বা আমরা এইভাবেও বুঝতে পারি যে মার্জিনাল প্রোডাক্ট অফ এনথ ইকুয়ালস টু টিপি এন, এই টিপি এন বলতে টোটাল এনকে বোঝানো হচ্ছে, আর মাইনাস টিপি এন মাইনাস ওয়ান মানে কি বোঝাচ্ছে হচ্ছে যে এন এর থেকে একজন কমিয়ে দেয়। জিনিসটা বলি, ধর এমপি, তো যদি ফোর্থ নাম্বার অফ লেবারের মার্জিনাল প্রোডাক্ট যদি তোকে বার করতে হয়, ফোর্থ কিন্তু এটা টোটাল ফোর না, ফোর্থ, তাহলে আমরা কি করব, টোটাল প্রোডাকশন চারজন মিলে যেটা করলো তার থেকে টোটাল প্রোডাকশন তিনজন মিলে যেটা করলো, এইটা যখন মাইনাস করবো তখন কি বেরিয়ে আসবে, 4 নম্বর লেবারটা এসে টোটাল প্রোডাকশনসে কতটা ডিফারেন্স করলো সেটা বেরিয়ে আসবে। তো সেটাই তো হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট অফ ফোর্থ লেবার। তো আমরা এইভাবেই তো জিনিসটা বার করবো, টিপি 4 মাইনাস টিপি 3, তো তার মানে কি 4 মাইনাস 1, এই জন্য এই ইকুয়েশনটা এসছে এমপি এন ইকুয়ালস টু টিপি এন মাইনাস টিপি এন মাইনাস 1। এইভাবে ওইভাবে বার করতে পারি ডেল্টার মাধ্যমে বা এইভাবে বার করতে পারি। বুঝতে পেরেছিস? এইটা মাঝে মধ্যে জিজ্ঞাসা করে কিন্তু, ঠিক আছে। এইবার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আমাদের বুঝতে হবে, অ্যাভারেজ প্রোডাক্ট আর মার্জিনাল প্রোডাক্টের মধ্যে রিলেশনটা আমায় বার করতে হবে। এই রিলেশন বুঝলেই কিন্তু তুই খুব ভালো মতন কার্ভটাকে ড্র করতে পারবি, আদারওয়াইজ পারবি না। তোকে আমি তার আগে না এইটা করার, এইটা বোঝানোর আগে তোদেরকে একটা জিনিস এইখান থেকে দেখাই, তোরা ভালো করে জিনিসটাকে অবজার্ভ করবি। যেভাবে বলবো, মার্জিনাল প্রোডাক্ট আর অ্যাভারেজ প্রোডাক্টের ফিগার্স গুলো দেখ, আর অ্যাভারেজ প্রোডাক্টের ফিগার্স গুলো দেখ, ঠিক আছে। একটা জিনিস খুব ভালো মতন দেখ যে অ্যাভারেজ প্রোডাক্টের যেটা 100, তারপর 110, তারপর 120, তারপর 130, যেইভাবে বেড়েছে, যে স্পিডে বেড়েছে, মার্জিনাল প্রোডাক্ট দেখ তার থেকে বেশি স্পিডে বেড়েছে। অ্যাভারেজ প্রোডাক্ট কত, 100 এর পর 110, তো মার্জিনাল প্রোডাক্ট কত, 100 এর পর 120, তারপর 140, তারপর 160, তারপর 130। এইবার যখন কমার ব্যাপারটা, এটা 100, তারপর 90, 40, আর এইটাও দেখ আস্তে আস্তে কমছে। মানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এই টেবিলটার থেকে যে মার্জিনাল প্রোডাক্টের যে ফিগার্স গুলো, এটা বাড়ছেও এপির থেকে বেশি স্পিডে, আবার যখন কমছে তখন মার্জিনালটা এপির থেকে বেশি স্পিডেই কিন্তু পড়ছে। ভালো মতন দেখ, বুঝতে পারবি। এইখানে এপি বাড়ছে 100, আর এখানে প্রথমে 100, তারপর এপি বাড়লো 110, মার্জিনাল বাড়লো 120, এইখানে বলো 120, এটা হলো 140, তার মানে দেখ বেশি রেটে কিন্তু মার্জিনালটা বাড়ছে। তারপর যখন কমার ব্যাপারটা আসছে, 125, 120, 110, আর এটা হচ্ছে 100, 90, 40, আর এটা 97। তার মানে আবার বলছি, যখন বাড়ার সিচুয়েশন স্টেজ 1 অ্যান্ড স্টেজ 2, মানে স্টেজ 1-এ যখন বাড়ার ব্যাপারটা আসছে তখন মার্জিনালটা এপি থেকে বেশি স্পিডে বাড়ছে। যখন স্টেজ 2 তখন কমার সিচুয়েশন, তখন কিন্তু মার্জিনালটা অনেকটাই বেশি স্পিডে পড়ছে কম্পেয়ার টু এপি। কথাটা বুঝতে পারলি? এইবার তোদের কাছে আমি একটু লজিকটা জিজ্ঞাসা করবো, বলতো মার্জিনালটা কেন বেশি স্পিডে হচ্ছে কম্পেয়ার টু এপি ইন কেস অফ ইনক্রিজিং অর ইন ডিক্রিজিং স্টেজ? এইখানে যখন মার্জিনালে দেখবি তখন একজন কি করলো তার পারফরমেন্সটা এখানে দেখতে পাবি, অর্থাৎ টিপি থেকে যেটা আমরা বার করি চেঞ্জেস ইন টিপি, সেইটা এখানে পাবি, অর্থাৎ একজনের এগেইনস্টে কি চেঞ্জ হলো সেটা তুই এখানে দেখবি। আর অ্যাভারেজের ক্ষেত্রে আমরা কি করি, টোটালটাকে আমরা করি, তো তার মানে যদি কখনো কমেও তখন সেই কমাটা তো সবার মধ্যে স্প্রেড হয়ে যায়, তো যার ফলে এপিটা কিন্তু আস্তে আস্তে কমে আর মার্জিনালটা কিন্তু ধারাম করে কমে যায়। কথাটা বুঝতে পারলি? আর যখন ফার্স্ট স্টেজে বাড়ে তখন সেই বাড়াটা
একজনের মধ্যে দেখিয়ে দেয় যে সে এসে এতটা টোটাল প্রোডাকশনসটাকে বাড়িয়ে দিল, কিন্তু যখন সেটা আমরা অ্যাভারেজ প্রোডাকশনসে কনসিডার করি তখন সেই যে বেড়ে গেল সেটা কিন্তু সবার মধ্যে ভাগ হয়ে অন এন অ্যাভারেজ এক একজন কত করে প্রোডাকশনস করলো সেটা কিন্তু বেরিয়ে আসে। কথাটা বুঝতে পারলে? এই কারণেই মার্জিনালটা যা হয় সেটা বাড়ুক বা কমুক সেটা ড্রাস্টিক্যালি হয় বা স্পিড বেশি থাকে কম্পেয়ার টু এপি। কথাটা বুঝতে পেরেছিস? আচ্ছা, এটা ফার্স্ট। এইবার আমরা এই জিনিসটাকে দেখবো, এই রিলেশনটাকে। when MP greater than AP, this means that AP is rising. যখন MP বাড়ছে, ভালো মতো শুনবি, যখন MP বাড়ছে ভাই তখন তো AP বাড়বেই। MP মানে কি, একজন ইন্ডিভিজুয়াল এলো, লেবার এলো, সে যদি বেশি দেয় তো AP তো বাড়বেই, অন এন অ্যাভারেজ তো বাড়বেই, ঠিক? সেটাই বলছে when AP greater than AP, this means that AP is rising. কোন রকম অসুবিধা আছে? when MP equals to AP, this means that AP is constant. মানে কি, যখন নাকি MP equals to AP, সেকেন্ড, তার মানে যখন এইবার MP এক্সট্রা কোনো প্রোডাকশনস দিতে পারছে না, ঠিক আছে, MP আর কোনো এক্সট্রা প্রোডাকশনস দিতে পারলো না, তখন AP একদম ম্যাক্সিমাম স্টেজে চলে যাবে। যখন MP মানে হচ্ছে যখন ফার্স্ট স্টেজের কথাটা ভাব, যে যখনই নতুন লেবারকে ঢোকাচ্ছিস এসেই প্রোডাকশনস বাড়িয়ে দিচ্ছে, ইনক্রিজিং একটা ইনক্রিজিং রেট। এবার এমন একটা স্টেজ এলো যেটা হচ্ছে ফার্স্ট স্টেজে লাস্ট এমন একটা জায়গা যেখানে আরো একজনকে ঢোকানোর পর সে কিন্তু আর টোটাল প্রোডাকশনসটাকে যেই রেটে বাড়ছিল সেই রেটে কিন্তু বাড়াতে পারছে না, তার মানে এপি কনস্ট্যান্ট, ঠিক আছে? সেই সিচুয়েশনে এপিটা যেই জায়গায় পৌঁছবে সেটা হবে এপির ম্যাচুরিটি জায়গা মানে এপি এর ওপরে আর যেতে পারবে না। কিভাবে যাবে? এমপি তো অ্যাড হচ্ছে না, এমপি যদি অ্যাড করতো তাহলে সেটা এপি বাড়তো, তো এমপি তো অ্যাড হচ্ছে না, তো এপি বাড়বে কোথা থেকে? তার মানে যখন এমপিটা টপ লেভেলে চলে গেল আর অ্যাড হচ্ছে না তখন এপিটা ম্যাক্সিমাম জায়গায় পৌঁছে যাবে। কথাটা বুঝতে পারলি? এটাই লেখা আছে when MP equals to AP, তখনই এমপি আর এপি সেম হয়ে যাবে। দিস মিনস দ্যাট এপি ইজ কনস্ট্যান্ট, মানে ওই জায়গাটায় ওটা কনস্ট্যান্ট হয়ে গেল। এবার নিচের দিকে, বুঝতে পারলি? ফার্স্ট স্টেজে এমপিটা দেখ 160 পর 130, ঠিক আছে, তার মানে এমপিটা তো ফল করছে, তো তার মানে 160 পর 130 হলো, বুঝতে পেরেছিস? আর সেই জায়গাটায় কিন্তু আর পারছে না এপি ওপর দিকে উঠতে, কারণ ডাউন ট্রেন্ড এসে পড়ছে। ফার্স্ট স্টেজের একদম লাস্টেরটা দেখ, ফার্স্ট স্টেজের লাস্টেরটা 160 থেকে 130 হলো, আর এপিটা দেখ ওইখানে 130, তার মানে এমপি আর এপি দুটোই সেম হয়ে গেল ফার্স্ট স্টেজের লাস্টে রিলেশনটাতে। কথাটা বুঝতে পারলি? মানে কি, এমপি তো আর অ্যাড হচ্ছে না যে এপি আর বাড়তে পারবে। কথাটা বুঝতে পেরেছিস? মানে যখন এই দুটো ইকুয়াল তখন এ কমলো কিন্তু এটা কনস্ট্যান্ট থেকে গেল। কথাটা বুঝতে পারলি? এইখানে ফার্স্ট স্টেজ শেষ হচ্ছে, বুঝতে পারলি? তার মানে দেখ ফার্স্ট স্টেজের এই যে প্রথম পোর্শনটা এইটা হচ্ছে এমপি বাড়ছে আর এপিও বাড়ছে, আর যখন এমপি আর এপি সেম হয় তখন কিন্তু এপি একদম ম্যাচুরিটি কন্ডিশনসে চলে যায়, দ্যাট ইজ কনস্ট্যান্ট হয়ে যায়। কিভাবে কনস্ট্যান্ট? কারণ নিচে 130 আছে, তো এপিটা দেখ, এপিটা নিচে 130, তার উপরে দেখ 130 আছে, তার মানে আলাদা কিছু অ্যাড হলো না, ঠিক আছে? আর মাইনাসটা কোথা থেকে স্টার্ট হবে? সেকেন্ড স্টেজ থেকে মাইনাস স্টার্ট হবে, ডিক্রিজিং ট্রেন্ড এসে পড়বে, বুঝতে পারলি? তাহলে দুটো স্টেজ এখানে হয়ে গেল। আর 3 নম্বর রিলেশনটা দেখ, when MP less than AP, তো এপিও তো ঝাম করে পড়তে থাকবে, কিন্তু ওই রেটে না, এমপির রেটে না, এমপি তাড়াতাড়ি। when MP less than AP, this means that AP is falling, বুঝতে পেরেছিস? শেষ এই রিলেশন। তাহলে রিলেশন বিটুইন এমপি আর এপি, তার মানে এখানে আমরা কি দেখেছিলাম, এগুলো জাস্ট মাথায় থেকে যাওয়া উচিত। যখন এমপি গ্রেটার দেন এপি হবে তখন সেই সিচুয়েশনে এপি রাইজিং, নর্মাল। সেকেন্ড, যখন এমপি ইকুয়ালস টু এপি, তো তার মানে কি, এপি কনস্ট্যান্ট, মানে আগের যে সিচুয়েশনে পৌঁছে গেছিল সেই সিচুয়েশনেই থেকে যাবে। এইটা হচ্ছে তার ম্যাচুরিটি কন্ডিশন, তারপরে ফল করবে। এইটা হচ্ছে ফার্স্ট স্টেজ, এইটা হচ্ছে ফার্স্ট স্টেজের লাস্ট সিচুয়েশনটা। আর আরেকটা হচ্ছে যখন এমপি লেস দেন এপি হবে তখন কি হবে? এপি ফলিং, বুঝতে পারলি? কোন রকম অসুবিধা? এবার দেখ এইটা যদি আমি ড্র করি, ঠিক আছে, তাহলে ভালো মতন দেখবি।
এইবার এমপি, ঠিক আছে, সব বুঝিয়ে দেবো। হ্যাঁ, এমপি ফল করছে, ঠিক আছে। এপি এমপি একটা গ্রেটার রেট আর এপি। এবার বোঝাই, এই যে সিচুয়েশনটা, এটা হচ্ছে এই সিচুয়েশনটা, অর্থাৎ যখন বাড়ছে এমপি, এই সিচুয়েশনে কি এমপি গ্রেটার দেন এপি, তো তখন এপিও বাড়ছে। আর এই সিচুয়েশনটা ঠিক এই জায়গাটা এমপি ইকুয়ালস টু এপি, কারণ এইটা হচ্ছে ম্যাচুরিটি কন্ডিশনস এপি, কথাটা বুঝতে পারলি। তারপর এই সিচুয়েশনটা এর পর থেকে এমপি লেস দেন এপি, তো তার মানে যখন এমপিটা ফল করছে ইভেন একটা সময় কি আসবে, নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। তো সেই সিচুয়েশনে এপিটাও ফল করতে থাকবে, তো তার মানে তিনটে সিচুয়েশন হয়ে গেল। এইবার একটা জিনিস বলি, আজ এক্স্যাক্টলি আমি এটাই বলতে গেছিলাম, এমপি নেগেটিভ হতে পারে, এপি কোনোদিন নেগেটিভ হতে পারে না। কেন? কারণ হচ্ছে টিপি ডিভাইডেড বাই এল, এইখান থেকে কখনো জিরোর নিচে হয়, জিরো কখনো হতে পারে কোনো জিনিসকে ভাগ করে, কোনোদিন হতে পারে না। এই কারণে এপি কোনোদিন এক্স অ্যাক্সিসকে টাচই করবে না। এই কাজটা বুঝতে পারলি? কোন রকম অসুবিধা আছে? এরপর আমরা রিলেশন বুঝবো টিপি আর এমপি, টোটাল প্রোডাকশন আর মার্জিনাল প্রোডাকশন, কিন্তু আমরা দেখবো না। ফার্স্টে আমরা কি করব, আমরা যদি চারটা আছে চারটাকে ভালো করে বুঝবো। এইবার টিপি কলামের সাথে এমপি কলামের ফিগার্সগুলো রিলেশনস কর। একটা জিনিস দেখ, টিপি আমরা কিভাবে পাই, এমপি প্লাস এমপি প্লাস এমপি প্লাস এমপি, এইভাবে টিপি পাই। তো তার মানে এমপি যদি বাড়ে ইনক্রিজিং রেটে, তো টিপিও তো ইনক্রিজিং রেটে বাড়বে। তারপরে যদি এমপি ডিক্রিজিং রেটে বাড়ে, বা যদি এমপি ডিক্রিজ হয়, তো তখন কি হবে, টিপিটা বাড়বে ডিক্রিজিং রেটে। এমপি যখন ম্যাক্সিমাম হবে, বা জিরো, ম্যাক্সিমাম না অ্যাকচুয়ালি জিরো হবে, তখন টিপি হবে ম্যাক্সিমাম। যেমন তোকে আমি একটা কথা বলি, মার্জিনাল প্রোডাক্ট যেমন, মার্জিনাল ইউটিলিটিও একটা, মনে রাখবি যখনই মার্জিনাল জিরো হয় তখন টিপি ম্যাক্সিমাম হয়। কিরকম, একটা এক্সাম্পল দেবো আর কোনোদিন ভুলবি না। মার্জিনাল মানে হচ্ছে গিয়ে আরো একটা করে যেটা তুই বেনিফিটটা পেলি। আমি এটাকে মার্জিনাল ইউটিলিটির মাধ্যমে তোকে বোঝানোর চেষ্টা করি। ধর তোর রসগোল্লা খেতে খুব ভালো লাগে, তোকে একটা রসগোল্লা দেওয়া হলো, তুই খেলি, একটা তৃপ্তি পেলি, সেকেন্ডের একটা দেওয়া হলো, তৃপ্তি পেলি। এরকম করতে করতে বৃষ্টি এমন একটা রসগোল্লা স্টেজ আসবে যেটা তুই খাবি, কোনো আর ফিলিংস তোর মধ্যে আসবে না, তার পরেরটা খেলে বমি হবে। তো তার মানে আজকে যেই রসগোল্লাটাকে কোনো রকম বেনিফিট তুই পেলি না, সেটার মার্জিনাল ইউটিলিটি কত হবে, জিরো। তার মানে বলা যেতেই পারে তার আগে পর্যন্ত যতটা তুই রসগোল্লা খেয়েছিস সেখান থেকে তুই টোটাল ইউটিলিটি ম্যাক্সিমাম পেয়েছিস। কথাটা বুঝতে পারছিস? যেরকম বাঙালি পরিবারে মায়েরা যদি কোনো রিলেটিভস আসে কেমন ভাবে খাওয়ায়, যতক্ষণ না সে বমি করছে, ঠিক বমি করার আগে স্টেজ পর্যন্ত ছেড়ে দেয়, ঠিক আছে। তার মানে পেটে তখন বুঝে নেয় যে একটুখানি জায়গা নেই। তার মানে কি, বমি করার আগে স্টেজ মানে আরেকটা যে খেলো তার কোনো ইউটিলিটি সে পাচ্ছে না, তখন ফিল করলো হ্যাঁ আমি পেট ভরে খাইয়েছি। তো তার মানে যখন মার্জিনাল ইউটিলিটি বা মার্জিনাল কিছু একটা জিরো হয়, তখনই টোটালটা কি হয়, ম্যাক্সিমাম হয়। কথাটা বুঝতে পেরেছিস এই জিনিসটা? তো তার মানে এখানে মার্জিনাল প্রোডাক্ট যখন আরো একটা লেবারকে, ভেরিয়েবল ফ্যাক্টরকে ইনক্লুড করার পর সে কোনো রকম প্রোডাকশন দিতে পারছে না, দ্যাট ইজ জিরো, তখনই কি হবে, টোটাল প্রোডাকশন ম্যাক্সিমাম হবে। আর যখন মার্জিনাল প্রোডাক্ট বমি হবে, দ্যাট ইজ কমবে, মানে মাইনাস নেগেটিভ, তখন টোটাল প্রোডাকশনসও কমে যাবে। কথাটা বুঝতে পেরেছিস? কোন রকম অসুবিধা? একদম ইজি রিলেশন। এইবার এখানে আয়, আর ওটা দেখতেই হলো না। এবার দেখ, when TP increases at a increasing rate, marginal product increases. Second, when TP increases at a diminishing rate, MP declines. বুঝতে পারছিস? Next, when total product reaches its maximum, marginal product became zero. Next, when TP begins to decline, MP becomes negative. তখন নিচে চলে গেছে। বুঝতে পেরেছিস কি করব? তার মানে আমরা কি দেখলাম, রিলেশন বিটুইন এমপি অ্যান্ড টিপি কি দেখলাম ফার্স্টে, ওগুলো আমরা পড়ে নিচ্ছি, আমি এগুলো লিখছি না, ঠিক আছে। তাহলে এইখানে ফার্স্টে দেখ কত সহজ ওইগুলো ড্র করা যায়। প্রথমে একটা কাজ কর, এমপিটা ড্র করে নে, দেখবি কিভাবে আমি ড্র করছি। এইখান থেকে একটা সোজা ডট 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 তুলে দেয়,
ঠিক আছে। তারপর এইখানে যে জিনিসটা আছে যে টিপি, যখন মার্জিনাল প্রোডাক্ট বাড়ে তখন তখন টোটাল প্রোডাকশনস বাড়ে অ্যাট এ ইনক্রিজিং রেট। কথাটা বুঝতে পেরেছিস? টিপি ইনক্রিজেস এট ইনক্রিজিং রেট, মার্জিনাল প্রোডাক্ট ইনক্রিজেস। তার মানে এইখান থেকে এইটা এই মানে এই সিচুয়েশনটা পর্যন্ত, এটা অ্যাকচুয়ালি এখান থেকে যাবে, যাই হোক, তো এই সিচুয়েশনটা পর্যন্ত মার্জিনাল প্রোডাক্টটা বাড়ছে ইনক্রিজিং রেটে, তো টোটাল প্রোডাক্টটাও বাড়ছে ইনক্রিজিং রেটে। তারপর এরপর থেকে ডিক্লাইন হচ্ছে কি মার্জিনাল প্রোডাক্ট, তাই এখান থেকে রেটটা আস্তে আস্তে পড়ে যাচ্ছে, ভালো মতন দেখবি। তারপর যখন মার্জিনাল প্রোডাক্টটা পড়তে পড়তে জিরোতে হয়ে গেল তখন টোটাল প্রোডাক্ট একদম ম্যাক্সিমাম জায়গায় চলে গেল, আর যখন এরপর থেকে মার্জিনাল প্রোডাক্ট নেগেটিভ হয়ে গেল তখন এইখান থেকে টোটাল প্রোডাক্টটাও নিচে এসে পড়লো। তার মানে এইটা ফার্স্ট, এইখান থেকে এতটা সেকেন্ড, বুঝতে পারলি তো? আর এইখানটা হচ্ছে 3 নম্বর আর এটা হচ্ছে 4 এই কথাটা মানে কি টিপি ইনক্রিজেস এট আ ডিমিনিশিং রেট? এই যে এইটা এইখান থেকে টিপি ইনক্রিজেস অ্যাট ইনক্রিজিং রেট, ঠিক আছে। তারপর এইখান থেকে দেখ এমপি, আজকে টিপি যে তৈরি হয় কিভাবে তৈরি হয়, এমপি প্লাস এমপি প্লাস এমপি, ঠিক আছে, এইভাবে তৈরি হয়। তো তার মানে আলটিমেটলি টিপিটা কিরকম হয় সেটা ডিপেন্ড করবে এমপির ওপরে। আজকে এমপি যদি ইনক্রিজিং হয় তাহলে টিপিটাও বাড়বে ইনক্রিজিং রেটে। এইবার যদি টিপি ডিক্লাইন হওয়া স্টার্ট করে তখনও তো প্রোডাকশন হচ্ছে রে ভাই, তার মানে টিপি বাড়বে কিন্তু ডিক্লাইন যেহেতু হচ্ছে তাই ডিক্রিজিং রেটে পরে কমবে একদম। তারপর এতটুকুনি পর্যন্ত যখন এমপি 0 হয়ে গেল তখন টিপি ম্যাক্সিমাম কন্ডিশনসে পৌঁছে গেল, তারপর যখন এমপি নেগেটিভ হয়ে গেল তখন টিপিও নেগেটিভ হয়ে গেল। বুঝতে পেরেছিস? এটুকুনি দেখে নিবি তাহলে হয়ে যাবে।